হযরত হানজালা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার দরবারে বসি তখন দ্বীনের কথা বেশি অন্তরের মধ্যে আসে, দ্বীনের প্রতি আগ্রহ জন্মে। যখন আপনার দরবার থেকে চলে যায় দুনিয়ার চিন্তা আমাদের মাথার মধ্যে চলে আসে। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি লাসাফাহাতুকুমুল মালাইকাতু ফিত তরিক, আমার দরবারে বসার সময় তোমাদের যদি এই ঈমান যদি তোমাদের বাইরেও থাকতো তাহলে রাস্তায় তোমাদের সঙ্গে ফেরেশতারা মুসাফা করতো, কিন্তু সে পরিমাণ ঈমান কিন্তু এখান থেকে চলে যাওয়ার পরে আর থাকবে না। তাহলে মানুষের কোরআনের তাফসিরে বসলে এবং কোরআনের তাফসির শ্রবণ করলে তার অন্তরের মধ্যে আলাদা ঈমানি জজবা তৈরি হয় এবং তার ঈমানটা বৃদ্ধি পায়। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে সাকিনা অর্থাৎ একটা আত্মপ্রশান্তি অবতীর্ণ করেন। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, ওয়াম্মা ইযা ইজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া হাফফাত আলাইহিমুল মালায়েকা। যখন কোনো বান্দারা আল্লাহ তাআলার কালাম নিয়ে যখন গবেষণা করে, স্টাডি করে, শ্রবণ করে, তাফসিরের আয়াত যখন তারা শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের অন্তরের মধ্যে একটা প্রশান্তি অবতীর্ণ করে, তাদের উপরে প্রশান্তি আসে এবং ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। তাহলে 4র্থ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, এবং 6ষ্ঠ নম্বর হলো আল্লাহ তাআলার রহমত তাদেরকে বেষ্টন করে নেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে আলাদা রহমত সাকিনা আসতে থাকে এবং ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, এবং তারা জমিনে বসে আল্লাহ তাআলার কালাম শ্রবণ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তাদের আলোচনা এবং তাদের গুণকীর্তন আলোচনা করতে থাকেন। অর্থাৎ তারা থাকে জমিনে, তাদের আলোচনা জমিনে হয়, কিন্তু তাদের লিস্ট এবং তাদের নামের তালিকা আল্লাহ তাআলার দরবারে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে তাদের নিয়ে আলোচনা করতে থাকেন। 8 নম্বর, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদা। কোনো ব্যক্তি যদি আল্লাহর কালাম শ্রবণ করার জন্য আল্লাহর ঘরে যখন চলে আসে, অর্থাৎ দ্বীনের পথে যখন চলে আসে, এই অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তার হাসর নাসর হবে নবীদের সঙ্গে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক আছে, হাত্তান নামলাতু ফি দুবুরিহা, এমনকি গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মাছ তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, ইস্তিগফার এবং তাদের ক্ষমার দোয়া করতে থাকে, রব্বুল আলামিন যারা তোমার কালাম শ্রবণ করতে আসছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এভাবে অসংখ্য ফজিলত রয়েছে। আমরা পবিত্র কালাম অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শ্রবণ করলে তার উপকারিতা এবং ফায়দা কি, আমরা এই কয়েকটি বিষয়ে আলোচনা করেছি।